দুইটি তরঙ্গর পরস্পরের সাথে উপরিপাতনে কিন্তু এই বিটটা তৈরি হয়। তা আমি শব্দ তরঙ্গটাকে আলোক তরঙ্গের আলোকে একটু বিষয়টা বুঝাই দেই। তাহলে এটি দেখো, এখানে ধরো দুইটি তরঙ্গ এই রকম করে সঞ্চালিত হচ্ছে। এই জায়গাতে খেয়াল করো, এই এই অংশটা কিন্তু সমদশা, আর এখানে যায় কিন্তু বিপরীত দশা শুরু। তার সমদশায় যদি মিলিত হয় তাহলে তার তীব্রতা কি বেশি হবে, আর বিপরীত দশায় মিলিত বেশি হলে হবে, তীব্রতা কমে কম যাবে না। হবে। হুম, তো এখানে কিন্তু সেটাই দেওয়া সাইন সি প্লাস সাইন ডি, কি আছে না এটা? তাহলে এখন তুমি দেখো, এটা যদি সাইন সি প্লাস সাইন ডি হয় তাহলে সাইন টু সাইন সি প্লাস ডি ভাগ টু, আর কস মানে সি মাইনাস ডি ভাগ টু। হ্যাঁ, কি তাই আছে না? এই যে আছে। এখান থেকে তোমার ক্যালকুলেশন করে এই কজের অংশটা ধ্রুবক হবে। তো এই এই যে ছোটখাটো যে ক্যালকুলেশন গুলো, এগুলোকে আমরা পারবো কিনা ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ পারবো। তবে স্যার হচ্ছে এখানে একটা জিনিস বুঝলাম না যে কজের অংশটা ধ্রুবক কেন হলো? আর এই এই ওয়েভটা সাইন ওয়েভ, ও ওখানে যে আচ্ছা, ওয়েভটা আঁকানো হয় সেটা সাইন ওয়েভ, আর এই কারণে সাইনের ধরো এই জন্য কজের অংশ। সমীকরণটা থাকবে আর হচ্ছে কজের অংশটা ধ্রুবক হবে। হ্যাঁ, আচ্ছা আমার মনে হয় এটা ক্লিয়ার। সাইন কস তো মূলত একই অনুপাতি, খালি এই মুদ্রার এপিট ওপিট। জি স্যার। তো এখানে ক্যালকুলেশন লাস্টে যেটা দাঁড়াবে সেটাই হলো মূল লাইন। তাহলে বিটের অপশন থেকে আমরা যে ডিসিশনে আসলাম সেটি হলো বিট এন সমান হলো কম্পাঙ্ক N1 N2। হুম, কথা বুঝতে পারছো কি? জি স্যার। এখন বিটের বৈশিষ্ট্য, তাহলে বিটের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? যে যে সমস্ত উৎস থেকে বীজ সৃষ্টি হবে তাদের মধ্যে ব্যবধান কি বেশি থাকা যাবে? 10-এর কম হতে হবে দুইটা। হ্যাঁ, তারপরে বিটের ক্ষেত্রে কোন বিন্দুতে তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য সময়ের পার্থক্যের সাথে মিলিত হওয়া। শব্দের তীব্রতা সব সময় সময়ের সাথে কিন্তু এটি পরিবর্তিত হবে, শব্দের যে তীব্রতা, কারণ তীব্রতা যেখানে উৎস সেখানে যত বেশি হবে, দূরে গেলে কি বেশি হবে কি তীব্রতা কি আস্তে আস্তে কমে আসবে না, ইন্টেন্সি। কমে আসবে। জি স্যার। তারপর লব্ধি কম্পাঙ্ক বিট উৎপন্নকারী তরঙ্গদ্বয়ের এখানে আছে সুশলাকার অজানা কম্পাঙ্ক নির্ণয়, এগুলো আসলে ব্যবহারিক প্রয়োগ, এগুলো আমাদের এখানে প্রয়োজন পড়বে না, বিটের বৈশিষ্ট্য পর্যন্ত করলেই হবে এখানে।